পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভক্তদের বলছেন, সচ্চিদানন্দই গুরু। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন। তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন সেই পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছনোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুর বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছতে সাহায্য করেন। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী, পথনির্দেশক এবং চরম লক্ষ্য। ঠাকুরই হলেন গুরু, তবে প্রথমে দীক্ষাগুরুর ভেতরে তাঁকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। মন্ত্রজপ নিষ্ঠা, একাগ্রতা ও শ্রদ্ধার সঙ্গে করতে হয়, এটি নিয়ম। এবং সকল গুরুই সাধককে এই নির্দেশ দিয়ে থাকেন। অন্যমনস্ক হয়ে জপ করার কথা কখনোই বলা হয় না, তবে জপ করার সময় মন অন্যমনস্ক হলে বা মন স্থির না হলে আরও সতর্ক হয়ে জপ করতে হবে। সাধারণ সাধকের মন স্বভাবতই চঞ্চল। সর্বদা সতর্কভাবে মন্ত্র জপ করতে করতে অভ্যেস দৃঢ় হয় এবং এই অভ্যাসই মনকে একাগ্রতার সঙ্গে জপ করতে প্রেরণা দেয়। সাধারণ সাধকের জন্য অভ্যাসটি অত্যন্ত দরকার। অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছিলেন মহারাজজি। ভক্তদেরকে, শিষ্যদেরকে নিজে হাতে করে তিনি শিখিয়ে দিতেন কিভাবে মন্ত্র জপ করতে হয়। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওটিতে থাকছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথার পঞ্চম পর্ব। যারা এখনও আগের পর্বগুলি দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, আমার প্লেলিস্টে এই পর্বগুলি দেওয়া আছে। আপনারা প্রথম থেকে পুরো পর্বগুলি দেখলে পুরো সিরিজটি বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে থাকছে এই সিরিজের অন্তিম পর্ব, আশা করি আপনাদের ভালো লাগবে। স্বামী ভূতেশানন্দজি মহারাজের তীর্থপ্রীতি ছিল সহজাত। জীবনে বহু তীর্থ তিনি দর্শন করেছেন। তীর্থের আকর্ষণ তাঁর এমনই ছিল যে 72 বছর বয়সেও 1973 সালের মে মাসের প্রথমে দর্শন করেছিলেন বদ্রীনাথ। সেবার যাদের তিনি সঙ্গী হয়েছিলেন তাদের অধিকাংশই অবশ্য ছিলেন তার বয়োজ্যেষ্ঠ। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, স্বামী অভয়ানন্দজি মহারাজ এবং স্বামী দয়ানন্দজি মহারাজ। কেদারনাথ দর্শন তারা করতে পারেননি, কারণ বদ্রীনাথ দর্শনের পর তারা সংবাদ পেলেন সংঘের অন্যতম স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন 1973 সালের 8ই মে। 1977 সালের আগস্ট মাসে স্বামী ভূতেশানন্দজি মহারাজ নেপালের পশুপতিনাথ দর্শন করেন। 1977 সালের জুলাই মাসে যান অমরনাথে। বাংলাদেশের আদিনাথ এবং চন্দ্রনাথ তীর্থে তিনি গিয়েছেন। দর্শন করেছেন শ্রী চৈতন্যদেবের পৈতৃক ভিটা ঢাকা দক্ষিণ গ্রামে। এছাড়াও মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, আসাম, উড়িষ্যা যখন যেখানে গিয়েছেন সে অঞ্চলের বিখ্যাত তীর্থস্থান তিনি দর্শন করেছেন। তবে দেখা গিয়েছে শিবক্ষেত্রগুলির প্রতি যেন তার অধিক আকর্ষণ। কাশী ছিল তার খুব প্রিয়।
সহসংঘাধ্যক্ষ এবং সংঘাধ্যক্ষ রূপে সুদীর্ঘ 23 বছরে পৃথিবীর বহু দেশ পরিভ্রমণ করে তিনি ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শকে অগণিত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার আগে আর কোনো সংঘাধীশ এত ব্যাপক পরিভ্রমণ করেননি। 1975 সাল থেকে 1998 সালের মধ্যে গোটা সংঘের বিভিন্ন কেন্দ্রে এবং সংঘের বাইরে বহু মন্দির, সেবাকেন্দ্র, বিদ্যার্থী ভবন ইত্যাদির দ্বারোদ্ঘাটন এবং দীক্ষাদান উপলক্ষে প্রায় গোটা ভারতবর্ষই তিনি পরিভ্রমণ করেছেন। তবে ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রেই তিনি সবথেকে বেশি গিয়েছেন, সর্বমোট 11 বার। ভারতের বাইরে 1978 সাল থেকে 1990 সালের মধ্যে তিনি জাপানে গিয়েছেন মোট 10 বার। জাপানে প্রাইভেট বেদান্ত কেন্দ্রটি সংঘের অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাঁর অবদান সর্বাধিক। বহু জাপানি নরনারী তাঁর ব্যক্তিত্বের আকর্ষণে রামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন, মন্ত্রদীক্ষা লাভ করেছেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তিনি গিয়েছেন 6 বার। সংঘাধীশ হিসাবে এ পর্যন্ত একমাত্র তিনি জাপান ও সিঙ্গাপুরে পরিভ্রমণ করেছেন। ফিজিতে গিয়েছেন 2 বার। পাশ্চাত্যের দেশগুলির মধ্যে ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় গিয়েছেন 1 বার, অস্ট্রেলিয়ায় গিয়েছেন 2 বার। তার পাশ্চাত্য পরিভ্রমণ সে দেশের ভক্ত নরনারীর মনে বিপুল আধ্যাত্মিক উদ্দীপনার সঞ্চার করেছিল। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শের উজ্জ্বল বৈশিষ্ট্যকে সহজ ভাষায় তিনি পাশ্চাত্যের মানুষের কাছে তুলে ধরেছিলেন। এভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে তিনি এক মহান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক দূতের ভূমিকা পালন করেছিলেন। তার বহির্ভারতের সফরসূচিতে বাংলাদেশের একটি বিশেষ স্থান আছে। মিশনের ত্রাণ পরিচালক রূপে 1972 সালে তিনি সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ সফরে গিয়েছিলেন। দুহাত ভরে বিতরণ করেছেন ত্রাণ সামগ্রী। আধ্যাত্মিক দিশারি রূপে তিনি বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের মানবিক মূল্যবোধ ও আধ্যাত্ম চেতনাকে জাগ্রত করেছেন। পাকিস্তান আমলে ভীত সন্ত্রস্ত হিন্দু নরনারীকে নতুন জীবন দান করেছেন। তার কাছে দীক্ষালাভ করে অগণিত নরনারী প্রাণে পেয়েছেন অপার শান্তি ও আনন্দ। যারা তার ধর্ম প্রসঙ্গ শুনেছেন তারা নতুন আধ্যাত্মিক প্রেরণা ও উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়েছেন। হিন্দু মুসলমান নির্বিশেষে শ্রোতামণ্ডলী বলেছেন জীবনে এমন প্রবচন তারা কখনো শোনেননি। মুগ্ধ বিস্ময়ে তারা ভেবেছেন এত গভীর বিষয় এমন সহজ ভাষায় ও ভঙ্গিতে বলা যায়। এই শ্রোতামণ্ডলীর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের বিদগ্ধ মানুষ, বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক। শুধু ভাষণ বা প্রবচনের মাধুর্যেই নয়, মহারাজ্যের একাধারে পিতৃপ্রতিম ও মাতৃপ্রতিম ব্যক্তিত্বের আকর্ষণেও তাঁরা অভিভূত হয়েছেন। তিনি যখন যেখানে থাকতেন শারীরিক কোনো অস্বাচ্ছন্দ্য অথবা ডাক্তারের বিশেষ নির্দেশ না থাকলে সাধু ও ভক্তদের অবাধ আলোচনায় জমজমাট আসর বসত। বলাই বাহুল্য সেই আসরের মধ্যমণি ছিলেন তিনি। এই আলোচনায় যেমন আসত গভীর তত্ত্ব, তেমনি আসত সরস প্রসঙ্গ। মহারাজজি তার নিজস্ব ব্যক্তিত্বের জাদুতে সবসময় সেই আসরকে আধ্যাত্মিক মাত্রায় পূর্ণ করে রাখতেন। সঙ্গে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকলেও তার স্বভাব ছিল এমনই অমায়িক যে ছোট বড় সব সাধু, ব্রহ্মচারী ও ভক্ত তাকে নিঃসংকোচে প্রশ্ন করতে পারতেন এবং করতেন। কাঁকুরগাছি এবং পরবর্তীকালে বেলুর মঠে তার দৈনন্দিন দরবারে অনেক বিশিষ্ট ও পণ্ডিত ব্যক্তি সাধারণ ভক্তদের সঙ্গে অংশগ্রহণ করতেন। তেমনই একজন ছিলেন প্রয়াত ডক্টর ত্রিগুণা সেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার মতন অত বড় পণ্ডিত এখানে কিসের আকর্ষণে আসেন। তিনি বলেছিলেন, আমি কি এমনি এখানে আসি? এখানে যে জ্ঞানের ভাণ্ডার। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ছিলেন সত্যি জ্ঞানের ভাণ্ডার। সঙ্গে সমুচ্চ আদর্শকে বর্তমান প্রজন্মের সাধুদের কাছে সঠিকভাবে তুলে ধরার ব্যাপারে তার ছিল অসাধারণ অবদান।
সংঘের সাধুরা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না কেন, এই প্রশ্ন তার কাছে 30 বছর আগে নবীন সাধুরা করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের জীবনটা হলো শাশ্বত মূল্যবোধ নিয়ে, আর রাজনীতির ক্ষেত্র হলো সাময়িক মূল্যবোধ নিয়ে। আইন শৃঙ্খলা, শাসনতন্ত্র, দ্রব্যমূল্য ইত্যাদি বিষয়গুলি নিয়ে রাজনীতির কারবার। কাজেই আমরা যদি রাজনীতি নিয়ে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের মূল আদর্শ শাশ্বত মূল্যবোধকে আশ্রয় করে চলার আদর্শটি ব্যাহত হবে। শুধু সংঘের সদস্যদেরই নয়, দেশের পরিচালকদেরও তিনি সঠিক দিশা ধরিয়ে দিতেন। ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার টি.এন. শেষান তখন তিনি অবসর গ্রহণ করেননি। তার কাছে কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন নিয়ে বেলুড় মঠে আলোচনা করেছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, দেশের সর্বত্র যে দুর্নীতির পরিবেশ দেখা যাচ্ছে তার প্রতিকার কী? মহারাজজি বললেন, উপযুক্ত শিক্ষার বিস্তারই প্রতিকারের একমাত্র উপায়। শেষে মিস্টার শেষান একান্তে মহারাজজিকে বললেন, আমার জন্য আপনার কোনো বিশেষ উপদেশ থাকলে দয়া করে বলুন। মহারাজজি বললেন, তুমি যে ব্যবস্থাই নাও ভালো করে পর্যালোচনা করে নেবে, যেন তার মধ্যে তোমার ব্যক্তিগত স্বার্থ মিশে না যায়। নিজ জীবনে কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগের অপূর্ব সমন্বয়কারী এই বিরাট মানুষটির জীবনে ক্লান্তি বলে কোনো বস্তু ছিল না। অবসাদ কি তা তিনি জানতেন না। সুদীর্ঘ 80 বছর ধরে রামকৃষ্ণ সংঘের সঙ্গে তার সংযোগ। এই সংযোগের ফলে তিনি স্বয়ং হয়ে উঠেছিলেন এক অতুলনীয় প্রতিষ্ঠান। জগৎগুরুর জন্মতিথিতে যে ব্রত তিনি গুরুরূপে গ্রহণ করেছিলেন, সংঘগুরু রূপে তাকে তিনি অনালসভাবে যেন সম্পন্ন করে গেলেন আদিগুরুর জন্মতিথিতে 1998 সালের 9ই জুলাই। গুরু পূর্ণিমা উপলক্ষে তাঁর জীবনের সর্বশেষ প্রবন্ধ রচনা করে তিনি যেন তাঁর জীবন ভাষ্য দিয়ে গেলেন সমস্ত রামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে, যেটি তিনি স্বয়ং বলেছেন এবং তার সচিব সেবক শ্রুতিলিখন করেছেন। তার প্রণীত সেই গুরুতত্ত্ব প্রবন্ধটি সংঘের মুখপত্র উদ্বোধনে 1405 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট বলতেন। সেই অনুসারে তার সঙ্গে গুরুরা কেউ নিজেকে গুরুরূপে মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধনধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। এই মহান গুরুবাদী রামকৃষ্ণ সংঘে এক প্রধান ঐতিহ্য। যখন তার মন্ত্রশিষ্যরা তাকে বলতেন, আপনাকে আমরা খুব ভালোবাসি, মহারাজজির সঙ্গে সঙ্গে তাদের সতর্ক করে বলতেন, আমাকে ভালোবাসলে তোমাদের ভাগ্যে কষ্ট আছে। আমি যার নাম দিয়েছি তোমাদের কাছে তাকে ভালোবাসো, নইলে সব বৃথা। কখনো মহারাজজি বলেছেন, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঠাকুর বলেছেন। কেউ প্রশ্ন করেছেন, ভগবান লাভ হলে কি হয়? মহারাজজি বলেছেন, সর্বভূতে ভালোবাসা হয়, সম্পূর্ণ পবিত্র হয়, আর রিপুর নাশ হয়। নাম আর নামীকে অভেদ ভেবে আন্তরিকভাবে সাধন করলে ভগবান লাভ হবে, হবেই হবে। ঠাকুর আমাদের গুরু, তিনিই আমাদের ইষ্ট, তিনিই আমাদের সব। শেষবার বেলুড় মঠ ছেড়ে হাসপাতালে যাওয়ার কয়েক ঘন্টা আগে জনৈক ভক্তের কাছে আক্ষরিক অর্থেই তাঁর শেষ বাণীতে ছিল সেই পরম গুরু এবং ইষ্টের কাছে একান্ত আনুগত্যের নির্দেশ। তিনি বলেছিলেন, প্রত্যয় মানে অবিচল বিশ্বাস, ইষ্টের প্রতি অবিচল বিশ্বাস। এই বিশ্বাস তাঁর কৃপা হলে হয়। তার কাছে সেই বিশ্বাসের জন্য প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে তিনি কৃপা করে তা দেবেন, দেবেনই দেবেন। তার ওপর সম্পূর্ণ নির্ভর করে থাকতে হবে। তার ওপর আন্তরিক ভালোবাসা আর শরণাগতি ছাড়া আর কোনো উপায় নেই। এই ভালোবাসা ও শরণাগতিতে কি হয়? এক ভদ্রমহিলা তার ছেলেকে দেখিয়ে মহারাজকে বললেন, মহারাজ আশীর্বাদ করুন যেন মানুষ হতে পারে। মহারাজজি বললেন, মানুষ তো আছেই, দুটো হাত, দুটো পা। ভক্তটি বললেন, ওই মানুষের কথা বলিনি মহারাজ। মহারাজ ছেলেটিকে বললেন, ঠাকুরকে ভালোবাসো, তাঁর শরণাগত হও,
তাকে ভালোবাসলে, তার শরণাগত হলে শুধু মানুষ কেন, ভগবান হয়ে যাবে। অবশেষে এলো রোদন ভরা শ্রাবণের শেষের দিনগুলি। 1998 সালের 5ই আগস্ট পাকস্থলীতে পুনরায় রক্তক্ষরণের কারণ নির্ণয়ের জন্য মহারাজজিকে বিকেলে কলকাতার পিয়ারলেস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 6ই আগস্ট এনজিওগ্রাফিতে রক্তক্ষরণের সুনির্দিষ্ট উৎসগুলি ধরা না পড়ায় বিশেষ মেডিকেল বোর্ড অস্ত্রোপচার অনিবার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। সেজন্য পরদিন 7ই আগস্ট বিকেল 4টে তাঁকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেই দিনই রাত্রি 8:50 মহারাজজির অস্ত্রোপচার শুরু হয়। পেটে অসহ্য যন্ত্রণা সত্ত্বেও অপারেশন টেবিলে যাওয়ার আগের মুহূর্তেও মহারাজজির স্বভাবসুলভ প্রফুল্লতা অক্ষুণ্ণ ছিল এবং তিনি যথারীতি ডাক্তারদের সঙ্গে রঙ্গরস করেছিলেন। দর্শনার্থী সাধু ব্রহ্মচারীদেরও তিনি আশীর্বাদ করেন। রাত্রি 1:30 অস্ত্রোপচার শেষ হলো। যাতে সর্বক্ষণ পূর্ণ পর্যবেক্ষণে রাখা হয় সেই জন্য মহারাজজিকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। পরের দিন অর্থাৎ 8ই আগস্ট সকাল 10টায় দেখা গেল প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বেলা 10:30 পুনরায় অস্ত্রোপচার করা হলো এবং রক্তক্ষরণ উৎসগুলি বন্ধ করে দেওয়া হলো। পরের দিন অর্থাৎ 9ই আগস্ট সকালে দেখা গেল তার রক্তচাপ অত্যন্ত হ্রাস পেয়েছে। অস্ত্রোপচার পরবর্তী এই জটিল উপসর্গ দেখা যেতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে সুস্থ করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালালেন, কিন্তু তা সত্ত্বেও তার অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। মঠ মিশনের সমস্ত কেন্দ্রে টেলিফোন এবং ফ্যাক্সের মাধ্যমে মহারাজের শরীরের গুরুতর সংকটের সংবাদ জানিয়ে দেওয়া হলো। এদিকে ঔষধ প্রয়োগের ফলে মহারাজের রক্তচাপ বৃদ্ধি পেতে শুরু করে। রাত্রি 8:10 শরীরে জমা অতিরিক্ত জল এবং তরল পদার্থ বের করার জন্য প্রায় 6.5 ঘন্টা ধরে ডায়ালিসিস করা হলো। ক্রমে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এলো। পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 10:30 দ্বিতীয়বার ডায়ালিসিস করা হলো, কিন্তু বেলা 2:10 থেকে মহারাজজির অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। অবশেষে বেলা 2:28 অন্তিম মুহূর্ত নেমে এলো। মহারাজ মহাসমাধিতে লীন হলেন। আর মাসখানেক পরেই আগামী 8ই সেপ্টেম্বর তাঁর বয়স 97 বছর পূর্ণ হতো। আকাশবাণী দূরদর্শনের মাধ্যমে এবং লোকমুখে মহারাজের মহাপ্রয়াণ সংবাদ দ্রুত প্রচারিত হওয়ায় অগণিত মানুষ কোঠারি মেডিকেল সেন্টারে এবং বেলুড় মঠে সমবেত হতে শুরু করেন। সন্ধ্যা 6টায় মহারাজের দেহ বেলুড় মঠে নিয়ে আসা হয়। সারা রাত ধরে অসংখ্য নরনারী মহারাজের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে যান। সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় ইতিমধ্যেই আসতে শুরু করেছে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকবার্তা। 11ই আগস্ট সমস্ত প্রভাতী দৈনিকে মহারাজের মহাপ্রয়াণ সংবাদ প্রকাশিত হতে মঠ প্রাঙ্গণে মানুষের সমাবেশ জনপ্লাবনের আকার নেয়। দলে দলে সাধু ব্রহ্মচারী, সারদা মঠের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী এবং হাজার হাজার নরনারী মঠ প্রাঙ্গণে শায়িত মহারাজের পূতদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বেলা 2:28 মহাপ্রয়াণের ঠিক 24 ঘন্টা পরে মহারাজের দেহ চিতাগ্নিতে উৎসর্গ করা হয়। চিতাগ্নির লেলিহান শিখা যখন তার সমগ্র দেহটিকে গ্রাস করল তখন 6:05 সন্ধ্যা হয়। প্রায় 2 লক্ষ শোকার্ত নরনারী অশ্রু সজল চোখে মঠভূমি থেকে তখন বিদায় নিচ্ছে মহারাজের উদ্দেশ্যে তাদের শেষ প্রণাম নিবেদন করে। যে গঙ্গায় যৌবনে সাঁতার কাটতেন ঘন্টার পর ঘন্টা এবং যে গঙ্গাকে ছেড়ে তিনি উঠতে চাইতেন না, সেই গঙ্গায় তখন ভরা জোয়ার। দুকুল ছাপিয়ে গঙ্গা যেন ছুঁতে চাইছে প্রয়াত সংঘগুরুর পবিত্র সমাধিভূমিকে।
কোথা থেকে দুটি রক্তপদ্ম, একটি বড় এবং একটি ছোট, ভাসতে ভাসতে এসে লাগলো সমাধিভূমির লাগোয়া গঙ্গার বুকে। শ্রাবণের ভোরে একবার একটু বর্ষণ হয়েছিল, যেন দেবতারা অশ্রু বিসর্জন করেছিলেন, কিন্তু সারাদিন বর্ষণহীন এক অদ্ভুত মেঘে ঢাকা আকাশ যেন সমাধিভূমি আর মঠপ্রাঙ্গণে সমবেত প্রায় 2 লক্ষ মানুষের ওপর প্রকৃতির ছত্রছায়া বিস্তার করে থাকল। পেয়ারলেস হাসপাতালে 6ই আগস্ট সকালে মহারাজজির স্নেহভাজন সার্জন ডক্টর শৈবাল গুপ্ত একান্তে মহারাজজির কাছে গিয়ে বলেছিলেন, মহারাজ, আপনার কাছে আমার একটা আবদার আছে। আপনার মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে আপনার যখন 3.5 মাস ধরে একটা স্লো ফিভার হচ্ছিল, কিছুতেই আমরা সারাতে পারছিলাম না, তখন আপনার কাছে একটা আবদার করেছিলাম। বলেছিলাম, মহারাজ, আমরা তো এত চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না। আমার মনে হয় আপনি চাইলেই জ্বরটা চলে যাবে। আপনি শুধু একবার দৃঢ় সংকল্প করুন। আপনি শুনেছিলেন, কিছু বলেননি, কিন্তু তারপর দিন থেকেই জ্বর একেবারে চলে গিয়েছিল। এবারেও বুঝতে পারছি এই সব অপারেশন করে কিছু হবে না, তাই আপনার কাছে আগের বারের মতো একান্তভাবে আবদার করছি, এবারেও আগের বারের মতন আপনি আপনার ইচ্ছে শক্তিকে একবার প্রয়োগ করুন। মহারাজ সহাস্যে শান্ত কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, এবার ইচ্ছেগুলো সব মঠে রেখে এসেছি। এরপর আর কি বলার থাকে। 7ই আগস্ট অস্ত্রোপচারের আগে অন্যান্যবারের মতন ডক্টর বিমলেন্দু মুখার্জি মহারাজজিকে প্রণাম করে বললেন, মহারাজ, আশীর্বাদ করুন যাতে সফল হই। মহারাজজি তাঁকেও সহাস্যে কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, আশীর্বাদ? ইট ইজ টু লেট। মহারাজের উত্তরে ডক্টর মুখার্জি সহ উপস্থিত সকলে স্তম্ভিত এবং গভীরভাবে বিষাদগ্রস্ত। শুধু চিকিৎসক হিসাবেই তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি মহারাজজির। ডাক্তার কে.বি. বক্সির নেতৃত্বে প্রায় 15 জনের চিকিৎসকের টিমের প্রত্যেকের সঙ্গে মহারাজজির তৈরি হয়েছিল এক অত্যন্ত গভীর ব্যক্তিগত সম্পর্ক। তাঁরা প্রয়োজন মতো বিদেশের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার কানু চ্যাটার্জি, ডাক্তার কিরণময় দাস, ডাক্তার নেভিল ক্রাসনারের পরামর্শ নিয়েছেন। তাঁরা প্রত্যেকে শেষ পর্যন্ত মহারাজের যে আন্তরিক সেবা করেছেন, তা শুধু নিছক চিকিৎসক হিসাবেই নয়, পরম শ্রদ্ধায় ও ভালোবেসে। তার জন্য অবশ্য মহারাজজির ব্যক্তিগত ভালোবাসা ও স্নেহময় ব্যক্তিত্বের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। চিকিৎসকরা বুঝলেন, পূর্ণ আত্মনিবেদনের মন্ত্রে জীবন দেবতার কাছে যিনি নিজেকে পূর্ণাহুতি দিয়ে রেখেছেন, তাকে ধরে রাখবে কে? সেদিনই সকালে পিয়ারলেস হাসপাতালে মহারাজজি সেবকদের বলেছিলেন, এবার শরীরটা এসেছে এখানে, মনটা রয়েছে বেলুড় মঠে। প্রথম জীবনে উত্তরকাশীতে তপস্যার সময় মনটাকে একেবারে ছেড়ে দিয়ে পরীক্ষা করেছিলেন মনটা কোথায় যায়। দেখেছিলেন মনটা আছে ঠাকুরের পায়েই। এবারে আর ধ্যানে নয়, মহাসমাধিতেই ঠাকুরের পায়ে চিরকালের জন্য নিজেকে রেখে দিতে প্রস্তুতি তাঁর সম্পূর্ণ। শেষের দিকে 1 মাসেরও বেশি তিনি সুস্থই ছিলেন। সেই একই রকম রসময়, মানসিকভাবে একই রকম সতেজ ও সজীব, শারীরিকভাবে 97 বছরের তরুণ। 15, 16 এবং 17ই জুলাই অছি পরিষদ এবং পরিচালন পর্ষদের গুরুত্বপূর্ণ চতুর্মাসিক সভাও তাঁর স্বভাবসিদ্ধ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। একজন প্রবীণ ও বিশিষ্ট সন্ন্যাসী বললেন, সভাগুলির সিদ্ধান্ত যাতে যথাযথ এবং মঠের নিয়মাবলীও ঐতিহ্যসম্মত হয়, সেদিকে ছিল তাঁর তীক্ষ্ণ দৃষ্টি। 30শে জুলাই বেলুড় মঠে শেষ দীক্ষা হল 50 জনের। যোগদানে 7 জনকে দীক্ষা দিয়ে গুরুর ভূমিকার সূচনা করেছিলেন তিনি। বেলুড় মঠে শেষ দীক্ষাদানের পর সেই সংখ্যা দাঁড়ালো 1,21,027 জন। মহারাজজি যাত্রা করলেন রামকৃষ্ণ লোকে, কিন্তু এখনও তাঁর কৃপা করুণা ঝরে পড়ছে ভক্তদের ওপর।
এতক্ষণ আপনারা শুনছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথা। আজকে ছিল অন্তিম বা শেষ পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।